সামারে কিন্তু আমাদের স্কিন খুব বাজেভাবে ড্যামেজ হয়ে যায়। যে পরিমাণে গরম পড়েছে এই মুহূর্তে স্কিনের একটু এক্সট্রা কেয়ার কিন্তু অবশ্যই নিতে হবে। আর স্কিনে যদি মেকআপ থাকে তাহলে তো আর কথাই নেই। সো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে এই গরমে তোমরা কিভাবে তোমাদের স্কিন কেয়ারটা করতে পারবে। সো প্রথমে আমি আমার ফুল ফেসের মেকআপটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। আমি একটা স্পঞ্জের সাহায্যে মাইসেলার ওয়াটার দিয়ে আমার ফুল ফেসের মেকআপটাকে আগে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। মেকআপ ক্লিন থাকলে স্কিন কেয়ার করলে খুব সুন্দরভাবে কিন্তু স্কিন কেয়ারটা হয়, পাশাপাশি স্কিনটা রিপেয়ার হয়ে যায়। অনেকদিন ধরেই আমার আপার লিপসটা একদমই ক্লিন করা হচ্ছে না, তাই আজকে আমি প্রথমে আমার আপার লিপসের লোমগুলোকে ক্লিন করব। আর আমি আমার আপার লিপসের লোম ক্লিন করার জন্য এই টুলসটা ইউজ করি। এটা হচ্ছে আমাদের ফ্ললেস মেশিন। এই মেশিনটা কিন্তু আমি গত 5 বছর যাবত ইউজ করছি। এটা খুবই ভালো একটা মেশিন। এটা খুব সুন্দরভাবে লোমগুলোকে একদম গোড়া থেকে ক্লিন করে অ্যান্ড এটা টোটালি পেনলেস, পাশাপাশি ডার্মাটোলজিস্ট দ্বারা টেস্টেড। আমি এটা আমার ফুল ফেসে ইউজ করি ফেসের লোম ক্লিন করার জন্য। লোম ক্লিন থাকলে কিন্তু যে কোনো স্কিন কেয়ার করলে খুব সুন্দরভাবে স্কিন কেয়ারটা হয়ে যায়। এখন ফেসটাকে ওয়াশ করার জন্য ইউজ করব আমার পছন্দের ফেস ওয়াশ। এটা হচ্ছে রাইসের ওয়াটার ব্রাইট। এটা ফেসটাকে অনেক বেশি ব্রাইট করে, পাশাপাশি গ্লোয়িং করে, সানটেন রিমুভ করে এবং পোরসটাকে মিনিমাইজ করতে হেল্প করে। এখন আমি ইউজ করব একটা মাস্ক, যেহেতু আমি আজকে স্কিনটাকে একদম সুন্দরভাবে ফ্ললেস গ্লো যাচ্ছি। সো আমি এখানে থানাকা ফেস প্যাকটা ইউজ করে নিচ্ছি অ্যান্ড ফেস প্যাকটা ইউজ করার পর ইউজ করবো একটা স্ট্রিপ। কিছুদিন যাবৎ আমার নোজের মধ্যে অনেক বেশি ব্ল্যাক হেডসের প্রবলেম হচ্ছিল অ্যান্ড হোয়াইট হেডসও ছিল। সো আমি একটা স্ট্রিপ খুব সুন্দরভাবে আমার নাকে বসিয়ে নিয়েছি অ্যান্ড স্ট্রিপ কিন্তু ভেজা নাকে ইউজ করতে হয়। যেহেতু অনেকদিন যাবৎ ইউজ করছিলাম না, সো আমার প্রচুর পরিমাণে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়ে গিয়েছিল। দেখো আমি একদম ক্যামেরার সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু ওয়ান টাইম ইউজ করা একটা স্ট্রিপ অ্যান্ড এটা খুব সুন্দরভাবে কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ক্লিন করে ফেলে। এখন আমার ফেসে আমি ইউজ করবো একটা সুদিং জেল। এই গরম স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং, ময়শ্চারাইজিং, হেলদি রাখার জন্য সুদিং জেলের থেকে বেস্ট কোনো প্রোডাক্টই হয় না। গরমের দিনে সুদিং জেল ফ্রিজে রেখে যখন বাইরে থেকে এসে ইউজ করবে মনে হবে স্কিনটা একদম কুল হয়ে গিয়েছে। অ্যান্ড এটা তো আমার খুবই পছন্দের একটা সুদিং জেল প্যাক্স মলির। এখন একটু লিপ বাম ইউজ করে নিব। আর লিপ বাম সবসময় আমি এটাই ইউজ করি। এটা লিপসটাকে অনেক বেশি ময়শ্চারাইজ করে, লিপসের কালো দাগ দূর করে, লিপসের পিগমেন্টেশন দূর করে। অ্যান্ড লাস্টলি আমি ইউজ করবো আমার পছন্দের শিট মাস্ক। শিট মাস্ক আমি অন্তত সপ্তাহে একটা হলে ইউজ করি। শিট মাস্কের কাজই হচ্ছে স্কিনের গ্লোয়িংনেসটাকে ধরে রাখা, স্কিনটাকে অনেক বেশি শাইনি রাখা, সফট রাখা অ্যান্ড আমাদের স্কিনে যে এক্সট্রা ময়লাটা ডার্টটা জমা হয় সেটা খুব সুন্দরভাবে রিমুভ করা। তোমরা যে কোনো ধরনের শিট মাস্ক ইউজ করতে পারো। শিট মাস্ক অন্তত চেষ্টা করবে মাসে অ্যাটলিস্ট 2 থেকে 3টা ইউজ করতে, তাহলে দেখবে যে স্কিনটা ন্যাচারালি অনেক বেশি গ্লো করছে। সো এই যে আমার এটাই ছিল মোটামুটি সামার স্কিন কেয়ার। সো আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা গ্ল্যামার শপে মলি পেজে পেয়ে যাবে।